দম হচ্ছে মানুষের শেষ জায়গা অথবা ওই শক্তিটা যেটার কারণে মানুষ বেঁচে থাকে। রানী বাংলাদেশ। একটা বিষয় হচ্ছে যে আমিও যখন স্টুডেন্ট ছিলাম আমার তো সবসময় মনে হতো আমি যে প্রফেশনে যেতে চাই সেখানকার প্রফেশনালসদের সাথে মিট করতে, কারণ রিয়েল এক্সপিরিয়েন্সটা একটা হচ্ছে যখন আমরা পড়াশোনা করি তখন হচ্ছে আমরা থিওরিটা পড়তে থাকি, প্রফেশনাল ফিল্ডে যখন আমরা যাই তখন রিয়েল এক্সপিরিয়েন্সটা কিন্তু আসলে মেইন হয়ে দাঁড়ায়। তো যখন প্রফেশনালসদের সাথে অথবা প্রফেশনাল প্ল্যাটফর্মের সাথে ডিসকাশনের সুযোগ তৈরি হয় সেটা অসাধারণ একটা মনের মধ্যে ওই ক্ষুধাটা তৈরি হয় আমিও কখনো প্রফেশনাল হব এবং আমি কখনো এটা করব। সো আর আমার জন্য অ্যাজ আ প্রফেশনাল এখন আমি যখন স্টুডেন্টদের সাথে মিট করি আমি তাদের কাছ থেকে নতুন নতুন অনেক কিছু শিখি, নতুন চিন্তা, এটা আমাকে খুবই আলোড়িত করে। সো এই যে একটা ভাইস ভার্সা একটা রিলেশনশিপ, এটা আসলে আমি মনে করি খুব ইম্পর্ট্যান্ট। মানুষের ভিতরে দম থাকতে হয়, কর্মের মধ্যে দম থাকতে হয়, তাহলে কর্ম দিয়ে মানুষ বেঁচে থাকে। মানুষের জৈবিক বেঁচে থাকার জন্যও দমই লাগে। ইন্টারন্যাশনাল মার্কেটে বাংলাদেশের সিনেমা যাওয়ার ব্যাপারে এখন অনেক উদ্যোগ তৈরি হয়েছে, ইনফ্যাক্ট দমও ইন্টারন্যাশনালি অনেক জায়গায় ডিস্ট্রিবিউশন হবে। তো বাংলা সিনেমার একটা বড় বাজার যদি আমি বলি সেটা আবার একই সাথে অ্যাস্থেটিক জায়গায় বড় বড় ফেস্টিভ্যালে সেখানেও বাংলা সিনেমার একটা ভালো জায়গা তৈরি হচ্ছে। সো আমাদের প্রচুর মেধাবী মানুষ দরকার এবং একই সাথে আবার সরকারি পৃষ্ঠপোষকতা দরকার। তো চলচ্চিত্র দিবস উপলক্ষে বলার এটাই, যারা আসলে এটাকে প্রফেশন হিসেবে নিতে চান খুবই সিরিয়াসলি জেনে বুঝে এটা করা দরকার। এবং একই সাথে যেহেতু চলচ্চিত্র দিবস সরকারের কাছ থেকে চাওয়ার থাকে যে এটা শিল্প হিসেবে শুধু ঘোষণা না নামে মাত্র, এটা যেন কার্যক্ষেত্রে পরিণত করা যায়, সেই জায়গাটা নিয়ে আসলে আরও কাজ করা।